ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে ৩১ দফার রাষ্ট্র সংস্কারের জনাব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই রাষ্ট্র সংস্কার ৩১ দফার যেই উপস্থাপনা করেছেন জাতির সামনে সেটি নিয়ে কথা বলেছেন। দেখেন, বিষয়টি যদি আমরা সমসাময়িক সময়ে এসে লক্ষ্য করি, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কবলে ছিল দেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শুরু থেকেই সকল পর্যায়ের নেতাকর্মী জীবন দিয়ে, ধন সম্পদ দিয়ে সব কিছু বিলীন করে দিয়ে এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। লক্ষ্য একটাই, যে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া। এটা নিয়ে আন্দোলন করেছে। যে আন্দোলনের মধ্য দিয়ে, ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে একটা সময় আন্দোলনের পরিণতি দেখলাম আমরা ২৪ সালের জুলাই আগস্ট। প্রথমে শুরু হলো কোটা আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্র সমাজ আন্দোলন শুরু করলো। সেই আন্দোলনে আজকে অনেকেই অনেক ধরনের ট্রল করেন কিংবা খণ্ডিত অংশের বক্তব্য নিয়ে আমাদের দলের মহাসচিব কিংবা তারেক রহমানের খণ্ডিত অংশের বক্তব্য নিয়ে বোঝাতে চান যে ওই আন্দোলনে আমরা ছিলাম। যে স্পষ্ট জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা ছিল, যেহেতু ছাত্ররা আন্দোলন শুরু করেছে কোটা বিরোধী আন্দোলন, এটি যেন কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্বেই থাকে। বিএনপি, আমরা যারা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এই আন্দোলনের যে সাথে আছি, এটা যদি শেখ হাসিনা আমাদের পরিকল্পনাটা বুঝতে পারে, তখন কোটা আন্দোলন আর কোটা আন্দোলন থাকবে না। বিএনপির আন্দোলন বলে বিভিন্ন সময়ে বিএনপিকে যেভাবে দমন নিপীড়ন করেছে, রাতারাতি হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে, সাধারণ ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে ভুন্ডুল করছে। সে জায়গা থেকেই আমরা নেতৃত্বের দিকে তাকাই নাই, আমরা নেতৃত্ব চাই নাই। আমরা চেয়েছি নো মোর হাসিনা, আর হাসিনাকে চাই না। আমাদের সেই আন্দোলনের সাথে আমরা সেদিন লক্ষ্য করেছি, আমি ব্যক্তিগতভাবে ঢাকাতে আন্দোলন করেছি, ঢাকার রাজপথে দেখেছি শুধু বিএনপি এবং তার অন্যান্য ক্রিয়াশীল হাসিনা বিরোধী রাজনৈতিক সংগঠন না, রাজপথে নেমে এসেছে সারা বাংলাদেশে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্রছাত্রী। আমার ক্লাস 7-এ পড়া মেয়েকেও আমি ঘরে রাখতে পারি। তো এটার মধ্যে দিয়ে যেই ফ্যাসিবাদ মুক্ত হলাম, এখন এসে যেই সংস্কারের কথা শুনি, যে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে, সংস্কারকে একটা অজুহাত করে আজকে দেখেন একটা ষড়যন্ত্র হচ্ছে। যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী, এই এনসিপি, তখনকার ছাত্ররা দল গঠন করে এনসিপি, সাথে জামাত ইসলাম এবং জামাত ইসলামের এ টিম, বি টিম, সি টিমে যত নামে আছে, এরা আজকে সংস্কারের নামে দেখেন যে কোনো ধরনের প্রস্তাবনা উপস্থাপন করা হয় ঐক্যমত্য কমিশনে, যেটাতেই বিএনপি হ্যাঁ বলে, তারপরেই তারা আর একটা নতুন ফোন দিয়ে আটে, যেটা আর একটা দাবি তারা মেনে নেয়, আর একটা নতুন ফোন দিয়ে আটে। আমরা স্পষ্ট বুঝতে পারি জামাত ইসলাম সহ এই অংশটি নির্বাচনই আসলে চায়। তারা এখন যে ক্ষমতার সুবিধা ভোগ করছে, ক্ষমতায় আসার আগেই এভাবে তারা থেকে যেতে চায় সংস্কারের নামে। অথচ আপনি যদি খেয়াল করেন যে জনাব তারেক রহমান যখন উনি বুঝতে পেরেছেন, সুদূর প্রবাসে থাকলেও বুঝতে পেরেছেন ফ্যাসিবাদী এই সরকারকে সরাতে হলে রাষ্ট্রের একটা সংস্কার প্রয়োজন, সেই সংস্কার প্রস্তাবনা উনি উপস্থাপন করেছেন 2023 সালের 13ই জুলাই শেখ হাসিনার মতো সরকারের, ফ্যাসিবাদী সরকারের চোখে চোখ রেখে 23 দফা প্রস্তাবনা উপস্থাপন করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় সকল পর্যায়ের নেতাকর্মী তার নির্দেশনা মেনে এই 31 দফার রাষ্ট্র কাঠামোর যে সংস্কার, এটি প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষের দ্বারে মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। তবে আমি ব্যক্তিগতভাবে পরিলক্ষিত করেছি, শুরুতে যেটা হয়েছিল, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, শুরুতে শুধুমাত্র আমরা 31 দফার একটা লিফলেট তৈরি করে মানুষের হাতে হাতে দিয়ে যেতাম। আমি শুরু থেকে যেটা এই উপজেলাতে করেছি, যে আমরা যারা লিফলেট যারা হাতে দিচ্ছি, আমি যে একজন আমার যে কর্মী লিফলেট দিচ্ছে, ও আগে 31 দফাটা নিজে আত্মস্থ করছে, নিজে বুঝছে যে বিষয়টা কী বিষয়টা আমি মানুষকে বলতে যাচ্ছি, নিজে পরিষ্কার হয়েছে। মোটা দাগে আমরা যে 4-5টা বিষয় এই গ্রাম বাংলার মানুষের জন্য যেগুলো প্রযোজ্য, যেগুলোর মধ্যে আছে, যে উনি প্রথম একটা কথা বলেছেন যে রেইনবো নেশন করতে চান। রেইনবো নেশন মানে সকল শ্রেণী পেশার, সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে আমরা বসবাস করব যেই সমাজ হবে সাম্যের সমাজ, মানবিক সমাজ, মানবিক একটি দেশ। সেই জায়গা থেকে বিএনপির পাশাপাশি আমরা বিএনপি আগামীতে যে নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনে ভোট প্রত্যাশা করি। সেই মানুষগুলো বিএনপিকে কেন ভোট দেবে, এই জিনিসটা সাধারণ মানুষ ভোট দিলে মানুষের সুবিধা কী, এদেশের মানুষ, এদের যারা ভোটার তাদের সুবিধা কী, সেই জিনিসগুলো আমরা 31 দফার মধ্যে থেকে বেছে বেছে উপস্থাপন করেছি।
জনাব তারেক রহমানের 31 দফার মধ্যে যেটা যুগান্তকারী একটা পদক্ষেপ আছে যে প্রত্যেক পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দিবে, যেই ফ্যামিলি কার্ডের আওতায় কমপক্ষে ওই পরিবারের কমপক্ষে 4 জন সদস্য বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে। ফ্যামিলি কার্ডটা হবে ওই পরিবারের একজন মায়ের নাম। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড করা হবে, যেই কার্ডের আওতায় সারা বাংলাদেশের কৃষকদের তার জমির পরিমাণ, কী ধরনের ফসল উৎপাদন করে, সকল কিছু আমরা একটা ডাটাবেজে নিয়ে আসবো। নিয়ে এসে সিজন ওয়াইজ আমরা তাদেরকে সার, বীজ থেকে সেচ থেকে শুরু করে সমস্ত সুবিধা দিয়ে তাদেরকে বিনামূল্যে সরবরাহ করতে চাই। এতে করে রাষ্ট্রের অপচয় কমে আসবে যদি আমরা এরকম সিজনাল ওয়াইজ দিতে পারি। সেই জায়গায় সেই কাজটা আমরা করবো এবং কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য যেন ন্যায্য মূল্য পায় সেই জায়গাতেও আমরা কাজ করব, এটা আমাদের প্ল্যানে রয়েছে। তার পাশাপাশি আরেকটি কথা আমরা প্রান্তিক পর্যায়ে সকল মানুষের কাছে বলছি যে স্বাস্থ্য একটা বড় সমস্যা আমাদের দেশে। এই গরিব দেশের জন্য স্বাস্থ্য একটা বড় সমস্যা। এখানে সারা বাংলাদেশে আমরা প্রত্যেক পরিবারের জন্য একটা করে স্বাস্থ্য কার্ড বিএনপি ক্ষমতা আসলে দিতে চাই। সেই কার্ডের আওতায় প্রত্যেক গ্রামে একজন করে আমাদের স্বাস্থ্যকর্মী থাকবে। সেই স্বাস্থ্যকর্মীর কাজ হবে বাড়িতে বাড়িতে ঘুরে লোকের খোঁজখবর নেওয়া, স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া এবং প্রাথমিকভাবে কী ধরনের সমস্যায় কী ধরনের চিকিৎসা, কোথায় হাসপাতালে চিকিৎসা পাবে, এই ধরনের সুবিধাগুলো দেওয়া। এটাতে দুটা কাজ হবে, একটা হলো যে স্বাস্থ্যের যেই কার্ডের মাধ্যমে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে, পাশাপাশি আমরা যে লক্ষ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবো, মানুষের কর্মসংস্থান হবে। এভাবেই জনাব তারেক রহমান এই যে প্রাথমিক শিক্ষার কথা বলেছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে এবং প্রাথমিক শিক্ষা থেকে এখন বাংলা ইংরেজির যে মাধ্যম আছে, পাশাপাশি আমরা জনাব তারেক রহমান বলেছেন আমরা যেটা করতে চাই আরও দু একটি ভাষা তাদেরকে শেখাতে চাই। শেখাতে গেলে সেখানে ওই ভাষার জন্য আলাদা শিক্ষক লাগবে। আমরা ক্রীড়া ক্ষেত্রে জোর দিতে চাই, বিভিন্ন ধরনের ক্রীড়ায় ছাত্ররা যদি পারদর্শী হয় সেই ধরনের একাধিক ক্রীড়া শিক্ষক যদি একটা প্রতিষ্ঠানে লাগে, এইভাবে আমরা আপনার কর্মসংস্থানের সৃষ্টি করতে চাই। আমাদের টার্গেট যে প্রথম 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান আমরা করব এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। এভাবে এখানে 38 সেকেন্ড পাবেন। তো এই কাজগুলো করছি এবং আমার উদ্দেশ্য এখানে যেহেতু রাজনীতি করি ছোটো সময় থেকেই বাংলাদেশ ছাত্রদল থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আজকে জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় যে রাজনীতি করছি, জনমানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করে এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি আমার দলের কাছে নমিনেশন চাই। দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি বিশ্বাস করি আমার প্রান্তিক পর্যায়ের সকল পর্যায়ের মানুষের কাছে আমি পৌঁছে গিয়েছি এবং আমি মানুষের সমস্যাগুলো বুঝতে পেরেছি। মানুষের সমস্যাগুলো যেগুলো বুঝেছি, এই সকল সমস্যাগুলো যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং মানুষের ভালোবাসার ভোটে আমি নিশ্চিত করতে পারি এখানে জামাত ইসলামের বিরুদ্ধে আমি দলকে ধানের শীষের এই সিটটি উপহার দিতে পারবো এবং অঞ্চলের মানুষের যে সকল অসুবিধা আমার চোখে পড়েছে, ভবিষ্যতের যে সকল অসুবিধা মানুষ আমার সামনে উপস্থাপন করবে, সেগুলো সুন্দরভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করবো। ধন্যবাদ।